তোমরা কি ভাবছো যে দার্জিলিং এ গিয়ে কোথায় কোথায় ঘুরতে পারো, কি কি দেখতে পারো? তাহলে চলো আজ আমি বলি। প্রথমেই চলে যেও মল রোড। মল রোডটাকে ভালো করে এক্সপ্লোর করো। মল রোডে প্রচুর দোকান, প্রচুর ক্যাফেস, রেস্টুরেন্ট, শপিং এর জায়গা, প্লাস তোমাদের ফেভারিট কেভেন্টার্স ও গ্লেনারিজও আছে। এছাড়াও এখানে তোমরা ঘোড়ায় চড়ে পুরো মল রোডটাও ঘুরতে পারো। তারপরে দার্জিলিং ফেমাস রেড পান্ডা ও স্নো লেপার্ডস দেখতে চলে যেও জুতে। আর জুটা ভালো করে এক্সপ্লোর করো। জু দেখা হয়ে গেলেই চলে যেতে পারো টি গার্ডেনে। আমাদের যদিও টি গার্ডেনটা একটু কুয়াশা ছিল, কিন্তু টি গার্ডেনটাও খুব সুন্দর। ঘুরে দেখো পুরো টি গার্ডেনে, তুলতে পারো প্রচুর ফটোজ। এরপরে চলে যেতে পারো জাপানিজ টেম্পল আর পিস পাগোডাতে। এই দুটো একদম পাশাপাশি আর খুব সুন্দর। ভালো করে ঘুরে দেখতে পারো ও এখানেও প্রচুর ফটো তুলতে পারো। এরপর করে নিতে পারো রোপওয়ে সাফারি। রোপওয়েতে দার্জিলিংটাকে আরো সুন্দর লাগে। এবার টয় ট্রেন দেখতে দেখতে চলে যেতে পারো বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপ হলো দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ এর টয় ট্রেনের রাস্তার একটা খুব সুন্দর ভাগ। এখান থেকে তোমরা দার্জিলিংকে খুব সুন্দরভাবে দেখতে পারবে। তো এখানে গিয়ে অনেক ছবি তুলতে কিন্তু ভুলো না। এছাড়াও দার্জিলিং এ ঘোরার আরো অনেক জায়গা আছে, যেমন তেনজিং রক, বুম্বে রক, অনেক মনেস্ট্রি। আর তার মধ্যে খুব সুন্দর একটা মনেস্ট্রি যেটা আমরা গেছিলাম, সেটা হলো ঘুম মনেস্ট্রি। এই মনেস্ট্রিটিকেও তোমরা ভালো করে ঘুরতে পারো। তো আশা করি তোমাদের নেক্সট দার্জিলিং ট্রিপ খুব ভালো হবে।